This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সদ্য তৃণমূলের সাংসদ পদ ছেড়েছেন জহর সরকার। ইস্তফা দিয়ে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য জুড়ে আন্দোলনের আবহে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. TV9 বাংলার মুখোমুখি হয়ে জানালেন জহর সরকার। জহরবাবু, আপনি ছাড়ার সিদ্ধান্তটা নিলেন কেন? কি কারণে? এটা কি হঠাৎ নাকি কোনো দীর্ঘ অভিজ্ঞতায় মনে হয়েছে যে আর থাকাটা ঠিক হবে না বা থাকতে পারছি না? আমার যাওয়াটা নিয়েই অনেকের বিতর্ক ছিল যে সুশীল সমাজের লোক একজন, সে কেন টিএমসিতে যাবে, এটাই মৌলিক প্রশ্ন ছিল। আমি বিজেপির একদম ঘোরতর বিরোধী। যদি বাংলায় আসে একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। তা আমি সেই জন্যে গেলাম যে যদি আমরা এই ব্যাপারে সাহায্য করতে পারি। কিন্তু তখনই লোক সহ্য করতে পারে অনেকে। প্রচুর গালাগাল শুনতে হয়েছে লোকের কাছে। আমি চুপ করেছিলাম, সহ্য করেছি। আমার নামে কেস চলছে সেটা কেউ জানে না। বিভিন্ন জায়গায় আরএসএস এর লোকেরা বা আরএসএস সমর্থকরা কর্ণাটকে আমার নামে কেস করেছে, একা লড়তে হচ্ছে। তো আমি ঢোকার পর থেকে আমি দেখছি যে এটা আমার এলাকার। এখানে যেভাবে লোকে, এখানে ভদ্রলোক অনেক আছে, অনেক ভদ্রলোক আছে, অনেক সৎ লোক আছে, এটাও আমি দেখলাম। অনেক সৎ লোক পেয়েছি, অনেক ভদ্রলোক পেয়েছি, কিন্তু জেনারেল অ্যাটমসফিয়ারটা আমার একেবারে পছন্দ না। মানে এরকম একটা অস্বস্তিকর ব্যাপার। এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি কোনোদিন দেখিনি। এটি ভালো না খারাপ এসব বিচারের মধ্যে যাচ্ছি না। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে একটা রেসপন্স সিস্টেম, সেই রেসপন্স কিন্তু সেরকম ভাবে হয়নি। এটা নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে লিখলাম যে একটু। প্রেস কর্নার আপাতত শেষ করছি এখানেই, তবে ব্রেকের পর দেখুন আরো খবর। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।